ব্যাপার রে ভাই, এরকম মুখ ফুক ফ্যাকাসে করে বসে আছিস কেন? আরে ভাই আর বলিস না, কাল বুম্বাদার কাছে গিয়েছিলাম বুঝলি। টলিউডের বুম্বাদা? হ্যাঁ রে। তারপর কি বলতে গেছিলিস তুই? আরে ওই যে রামি সার্কেল অ্যাপ আছে না, ওটা তো একরকম জুয়ার অ্যাপ। এই খেলা লাভের চেয়ে বেশি মানুষের ক্ষতি হচ্ছে, তাই এই সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে কিছু কথা বলতে গিয়েছিলাম। লোকটা খিস্তি মেরে আমাকে তাড়িয়ে দিল। এ তো দারুণ ইন্টারেস্টিং ব্যাপার ভাই, ব্যাপারটা একটু খুলে বল না, শুনতে ইচ্ছে করছে। তাহলে বলি শোন। বসো, এবার বলো কিভাবে আমি আমার সময় নষ্ট করতে পারি। একটা ব্যাপার নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছি। আপনি যে এই রামি সার্কেল অ্যাপটা প্রমোট করছেন, স্যার আপনি কি সব কিছু জেনে বুঝে করছেন? আসলে কত পার্সেন্ট লোক এই অ্যাপ থেকে জিততে পারে আপনি একবার বলুন। মানুষের লাভের থেকে তো মানুষের ক্ষতি বেশি হচ্ছে। আপনি যে শুধু এই টাকার জন্য অ্যাপগুলো প্রমোট করছেন, স্যার এটা কি ভালো হচ্ছে? টেস্ট পেপারে সাজেশন বলছে না, তার মানে ওইভাবে তো চলছে। হয় ডোনেশন বা সুপারিশ, নয় তোকে ডাক্তারি হোক বা পুলিশের চাকরি, বুদ্ধি খরচ না করলে কি এসব কেস সলভ করা যায়? না হে অভিজিৎ, তুমি বরং ছিচকে চোর ধরো, না হলে কোনো পলিটিশিয়ানের টয়লেটের বাইরে দাঁড়িয়ে কাট দাও। এক সেকেন্ড, আমরা কিন্তু আমাদের তদন্তে বেশ খানিকটা এগিয়েছি, ঠিক আছে? বেশ কিছু প্রাথমিক এভিডেন্স আছে আপনার ব্যাপারে, আর এই ব্যাপারে আমরা খুব ভালের সক্রিয়। তদন্ত, ভালের অ্যারেস্ট। দেখুন বোম্বাদা, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে স্যার, আমি মুদির দোকান চালাই না। স্যার আপনাকে বেশ কিছুক্ষণ ধরে আমি একটা সহজ প্রস্তাব দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনি যদি এই প্রস্তাব গ্রহণ না করেন তাহলে বলে আর কি, আমি আর একটা ড্রিঙ্ক শেষ করবো আর তুমি তোমার ওই সাদা সুমোতে করে গিয়ে বাড়িতে বিছানায় ফ্রাস্ট্রেশন বার করবে। এদিকে একটা অসুস্থ কৃমি আর কয়েকটা মানুষ মারবে, আর ডিপার্টমেন্ট কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আপনি ডাক্তার দেখান স্যার, আপনার প্রবলেম আছে। আছে তো, কারণ বছর পর বছর ডিপার্টমেন্টটা আকাট মুখ হতে ভরে যাচ্ছে। একদম ফটো